আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ফায়ার ফাইটিংয়ের যে ইন্টারভিউ কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে মেন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলোই করা হবে। আজকে এরকম একটা কোশ্চেন পিডিএফ নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব এবং কোশ্চেনগুলো দেখতে পারবেন। অবশ্যই খুবই হেল্পফুল একটা পিডিএফ করা হয়েছে। এটা খুবই হেল্পফুল হবে আপনার জন্য, সবার জন্য আর কি, যারা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছেন, যারা আর কি বিএসসি ইন মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল, যারা ফায়ার ফাইটিং নিয়ে কাজ করেন। ইটস ক্যান বি ইন্ডাস্ট্রিয়াল অর ক্যান বি কমার্শিয়াল, হোয়াট এভার। আমি সরাসরি চলে যাচ্ছি কোশ্চেনে। নাম্বার 1 কোশ্চেন, হোয়াট এ স্প্রিংকার সিস্টেম ইন ফায়ার ফাইটিং? দ্যাট মিনস ফায়ার ফাইটিং স্প্রিংকার সিস্টেমটা কি? In a standard wet pipe sprinkler system, each sprinkler activates independently when the predetermined heat level is reset. তার মানে বলছে যে স্ট্যান্ডার্ড ওয়েট পাইপ স্প্রিংকলার সিস্টেম, আমি অবশ্যই ফায়ার ফাইটিংয়ের ভিডিও বানাইছি এর আগে, যে ওয়েট পাইপ স্প্রিংকলার সিস্টেম বা ওয়েট স্ট্যান্ড পাইপ বলতে কী বোঝায়, যে এটাতে আমার সর্বক্ষণিক কী থাকবে, ওয়াটার, পানি থাকবে, পানি দ্বারা ফিল আপ থাকবে। ঠিক আছে, কারণ যেহেতু আমাদের কান্ট্রিগুলোতে, মানে বাংলাদেশে, সাউথ এশিয়ায় সাম কান্ট্রিতে, আমাদের দেশে কী করা হয়, ওয়াটার বেসড ফায়ার ফাইটিংটা ইউজ করা হয়। মনে রাখতে হবে, আমাদের দেশে, সাউথ এশিয়া আদার্স কান্ট্রিজ ওয়াটার বেসড ফায়ার ফাইটিংটা ইউজ করে, এবং ইউকে এবং ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু ওয়াটার বেসড ইউজ করে না, তারা হলো ড্রাই স্ট্যান্ড পাইপ, যেখানে গ্যাস থাকে। ঠিক আছে, সো এই বিষয়ে আলোচনা করবো না আজকে, আমাদের যেটা হলো টপিক সেটা। তো এই স্ট্যান্ডার্ড ওয়েট পাইপ স্প্রিংকলার সিস্টেম, এর প্রতিটা স্প্রিংকলার অ্যাক্টিভেট করা থাকে, প্রতিটা স্প্রিংকলার ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে অ্যাক্টিভেট করা থাকে, এবং এর একটা টেম্পারেচার, প্রিডিটারমিনেড টেম্পারেচার রেঞ্জ থাকে, হিট লেভেল থাকে 65 থেকে 55 থেকে 65 পর্যন্ত বা 67 পর্যন্ত। এর মধ্যে যে কোনো একটা হিট লেভেল সে প্রিডিটারমিনেট করা থাকে, মানে ম্যানুফ্যাকচারার কোম্পানি বানায় থাকে। এটা ডিজাইন পারস্পেক্টিভে আপনার যেটা আপনার হিট লেভেল দেওয়া থাকবে, যেন আমাদের এখানে যেটা আছে এটা হলো 67-এ ফাটে, হিট লেভেলে রিচ হলে পরেই স্প্রিংকার ফেটে যায় ইন্ডিপেন্ডেন্টলি। তো ওই যে বলছে যে এখানে যে স্প্রিংকার, প্রত্যেক স্প্রিংকার অ্যাক্টিভেট ইন্ডিপেন্ডেন্টলি হোয়েন দ্য প্রিডিটারমিনেট হিট লেভেল ইজ রিসেট। যখন ওই নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচারটা রিচ হয়ে যাবে তখন কিন্তু সেটা ফেটে যাবে। তো এটাকে বলা হয়েছে দাস অনলি স্প্রিংকার্স নিয়ার দ্য ফায়ার উইল অপারেটেড নর্মালি জাস্ট 1 or 2। ওকে, এখানে বলা হয়েছে অতএব অনলি স্প্রিংকার নিয়ার দ্য ফায়ার, যেখানে যেই স্প্রিংকারটি ফাটবে তার আশেপাশে যদি মানে সবগুলো স্প্রিংকার কিন্তু একসঙ্গে ফাটবে না, যে স্প্রিংকারের পাশে শুধুমাত্র ফায়ার হবে সেই স্প্রিংকারটাই ফাটবে। ঠিক আছে, সেই স্প্রিংকারটাই শুধুমাত্র ফেটে, মানে একটা ফ্লাক্সিবল থাকে, আমি অবশ্যই আলোচনা করবো, ফেটে কিন্তু পানি স্প্রে করবে। এখানে বলা হয়েছে তাই দাস অনলি স্প্রিংকার নিয়ার দ্য ফায়ার, আগুনের কাছাকাছি যে স্প্রিংকারটা আছে সেটাই কিন্তু অপারেট হবে নর্মালি জাস্ট 1 or 2। আশেপাশে 2টা পড়লে 2টা ফাটবে এবং 3টা পড়লে 3টা স্প্রিংকার ফেটে যাবে। ওকে, এটা কেন করা হয়? দিস ম্যাক্সিমাইজ দ্য ওয়াটার প্রেশার। এটা এই জন্য করা হয় যাতে ওয়াটার প্রেশারটা ম্যাক্সিমাইজ করা থাকে। দেখা গেছে আমাদের একটা প্যানেলের মধ্যে বা একটা ব্রাঞ্চের মধ্যে 5টা স্প্রিংকার আছে, এখন যদি 5টা যদি একসঙ্গে ফাটে তাহলে কিন্তু পানির প্রেশার 1 থাকবে না, ডেফিনেটলি উইল বি লেস হবে। এখন যদি 5টার মধ্যে যদি 2টা ফাটে তাহলে কিন্তু পানির প্রেশার ম্যাক্সিমাম হবে। তো এটা করার জন্য কিন্তু এটা করা হয়েছে। দিস ম্যাক্সিমাইজেস ওয়াটার প্রেশার ওভার দ্য পয়েন্ট অফ ফায়ার অরিজিন। অর্থাৎ যে স্পেসিফিক এলাকায় ফায়ার হবে সেই ফায়ার অরিজিনে পানির প্রেশারটা ম্যাক্সিমাইজ করার জন্য 1টা অথবা 2টা স্প্রিংকার ফেটে যাবে, এবং ম্যাক্সিমাইজ দ্য ওয়াটার ড্যামেজ টু দ্য বিল্ডিং, এবং মিনিমাইজ দ্য ওয়াটার ড্যামেজ টু দ্য বিল্ডিং, এবং বিল্ডিংয়ের লাইফ এবং প্রপার্টি যেগুলো থাকবে এগুলোকে, যে ক্ষতি আছে এই ক্ষতিটাকে কমায় আনবে। ঠিক আছে, এটাই বলছে। নাম্বার 2, হোয়াট ইজ এ ড্রাই পাইপ স্প্রিংকলার সিস্টেম? আমি অবশ্যই বলছিলাম dry pipe fire sprinkler system. A dry pipe sprinkler system is one in which pipes are filled with the pressurized air or nitrogen. আমি কিছুক্ষণ আগে বলছিলাম এটা কিন্তু আমাদের দেশে ইউজ হয় না, সাউথ এশিয়া অ্যান্ড আদার্স কান্ট্রিজে ইউজ হয় না। এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে ইউজ হয়, ইউকে এবং ইউএসএ, ওকে, এবং মিডল ইস্টে ইউজ হয় এটা।
এটা a dry pipe sprinkler system is one in which pipe are filled with pressurized air অথবা নাইট্রোজেন। এখানে কি থাকে, প্রেসারাইজড করা থাকে, উচ্চ চাপে নাইট্রোজেন অথবা প্রেসারকে রাখা হয় এই পাইপের ভিতরে, রাদার দেন দ্য ওয়াটার, বরং ওয়াটারের চেয়ে এখানে কি রাখা হয়, নাইট্রোজেন অথবা এয়ার উচ্চ প্রেসারে চাপে রাখা হয় এই পাইপের মধ্যে, স্টিল পাইপ রাইজারের মধ্যে। ঠিক আছে, আমাদের দেশে রাইজারের মধ্যে পানি রাখা হয়, এখানে পানির বদলে কী রাখা হয়, নাইট্রোজেন অথবা এয়ার হাই প্রেসারে। দিস এয়ার হোল্ড এ রিমোট ভাল্ব, এই এয়ারটা কী করে থাকে, একটি রিমোট ভাল্বকে হোল্ড করে থাকে, ধরে রাখে। নন এজ এ ড্রাই পাইপ ভাল্ব, একে আবার কী বলা হয়, ড্রাই পাইপ ভাল্বও বলা হয়। ইন এ ক্লোজ পজিশন, যখন একটা ভাল্বকে সে একটা ভাল্ব কী করে, রাইজার যে ভাল্ব থাকে, আমাকে যে হোস ভাল্ব বলি আমরা, যেটা পানির মাধ্যমে ছেড়ে দেওয়া হয়, এখানে কিন্তু এই যে প্রেসারটা, যে প্রেসারাইজড এয়ারটা এটাকে এই রিমোট ভাল্বকে ধরে রাখে, একে বলা হয় নন এজ এ ড্রাই পাইপ ভাল্ব। এবং ইন এ ক্লোজ পজিশন, এই বন্ধ অবস্থায় কী করা হয়, এই এয়ারটা একে ধরে রাখে রিমোট ভাল্বকে। এটি হলো আমাদের ড্রাই পাইপ স্প্রিংলার সিস্টেমের ফাংশন। নাম্বার 3, হোয়াট ডাজ ইট টেক্স টু সেট অফ এ ফায়ার স্প্রিংকার। হোয়াট ডাজ ইট টেক্স, যখন কী করবে, এ সেট অফ এ ফায়ার স্প্রিংকার, একটি ফায়ার স্প্রিংকার যখন করবে, স্টার্ট হবে দ্য ফায়ার স্প্রিংকার। হোয়াট ডাজ টেক, দ্য ইন্ডিভিজুয়াল স্প্রিংকার হেড ইজ ট্রিগেড। ট্রিগেড মানে হচ্ছে যে ফেটে যাবে, ট্রিগেড মানে আমরা জানি ট্রিগেড মানে এটা তার অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, ইজ ইন্ডিভিজুয়াল স্প্রিংকার হেড, স্প্রিংকার হেড বলতে যেটা আমাদের স্প্রিংকার মাথায় যেটা কাছের মতো থাকে, আমি ভিডিওতে অবশ্যই ফিগার দেবো, ওই হেডে ইজ ট্রিগেড হয়, অটোমেটিকলি ট্রিগেড হবে হোয়েন দ্য এয়ার রাইজিং টু দ্য সিলিং রিসেস এজ এ ফায়ার স্পেসিফিক টেম্পারেচার। অর্থাৎ যখন যে টেম্পারেচারটা স্পেসিফিকলি আমার যত পরিমাণ সেট করা থাকে 67, 61 বা 57 বা 58, যেই পরিমাণ টেম্পারেচার আমার সেট করা থাকবে, যখন ওই টেম্পারেচারটা রিচ করবে ওই ফায়ার ওখানে, তখন কিন্তু এটা ফেটে যাবে এবং অটোমেটিকলি সে ট্রিগেট হয়ে পানি পড়া শুরু করবে। রেড ভালভস আর ফর দ্য বিল্ডিংস, এটা 68 ডিগ্রি কত থাকে এখানে, রিসেস এ ফায়ার স্পেসিফিক টেম্পারেচার, যেটাকে বলা হয় অফ 68 ডিগ্রি অফেন। প্রায় only 1 or 2 sprinkers are required to the full extinguish a building fire। অর্থাৎ একটা বিল্ডিংয়ের মধ্যে যদি স্পেসিফিক জায়গায়, অফিসিয়াল কোনো জায়গায় একটা আগুন ধরে, সেখানে এই আগুনটাকে এক্সটিংগুইশ বা ফায়ার এক্সটিংগুইশ, আগুনটাকে নিবানোর জন্য, এক্সটিংগুইশ মানে নিবানোর জন্য আমার একটা অথবা দুইটা স্প্রিংকারই যথেষ্ট। নাম্বার 4, হোয়াট ইজ এ ফ্লাঞ্জিবল ভাল্ব, ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট। ফ্লাঞ্জিবল ভাল্ব কি, আমি ফিগারে দেখাবো ফ্লাঞ্জিবল ভাল্ব। দ্য ফ্লাঞ্জিবল ভাল্ব ইজ এ সিম্পল টু ইউজ, it is called simple to use, the comprising a small thermo valve made of glass contain a chemical liquid that will be expand rapidly when exposed to rising temperature, and bustling the glass fire valve is an accurately predetermined temperature, thereby activate the sprinkler। তার মানে কি বলছে, এখানে যে ফ্লাঞ্জিবল থাকে আমাদের স্প্রিংকারে একটা ছোট্ট একটা কাজ থাকে, কাজের মতো, ঠিক আছে, এটা হলো গ্লাসমেট কাজ, এবং এর ভিতরে কি থাকে, একটা কেমিক্যাল কন্টেইন, এটা কেমিক্যাল দ্বারা গঠিত, এর ভিতরে এক ধরনের কেমিক্যাল লিকুইড থাকে। এই লিকুইডটার কাজ কি, যখন হিট বাড়ে তখন এটা কিন্তু এক্সপান্ড হয়, লিকুইডটা যখন এক্সপান্ড হয় তখন ওই কিন্তু সে কিন্তু করে ফেটে যায়, ফেটে গেলে কিন্তু ওই লকটা ছুটে যায়, স্প্রিংকারের লকটা ছুটে যায় এবং তখন স্প্রিংকার অ্যাক্টিভেট হয়ে পানি পড়া শুরু করে, এটা হচ্ছে এর কাজ। নাম্বার 4, হোয়াট ইজ দ্য পেন্ডেন্ট স্প্রিংকার হেড। হোয়াট ইজ এ পেন্ডেন্ট স্প্রিংকার, দ্য পেন্ডেন্ট স্প্রিংকার হেড মানে বলছে যে পেন্ডেন্ট স্প্রিংকার হেড কি, আপনারা জানেন, হয়তো অনেকেই জানেন যে স্প্রিংকার দুই ধরনের হয়ে থাকে, আফরাইট স্প্রিংকার, পেন্ডেন্ট স্প্রিংকার। আফরাইটটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ করা হয় এবং পেন্ডেন্টটা আপনার কমার্শিয়ালি ইউজ করা হয়। কেন কমার্শিয়ালি ইউজ করা হয় এবং রেসিডেন্সিয়ালি ইউজ করা হয়, এটা মানা হয়েছে যে আমাদের ফল সিলিংয়ের কারণে, ঠিক আছে, এই জন্য পেন্ডেন্ট যেখানেই ফল সিলিং দেখবেন সেখানেই ভাববেন যে এটা পেন্ডেন্ট স্প্রিংকার। পেন্ডেন্টটা নিচ দিকে স্প্রে করে পানি, আবার আফরাইটটা উপরের দিকে পানি স্প্রে করে। যাই হোক, the what is a pendant sprinkler head, the upright and pendant sprinklers all produce a hemispherical water distribution। hemispherical তো গোলাকীয় বিষয়দের মতো, spherical water distribution pattern below the deflector, যে ডিফ্লেক্টর মানে যেটা স্প্যাট করে দেয়, পানিটা ছড়ায় দেয়, ঠিক আছে। and sprinkler operation during a fire কন্ডিশনের সময় a thermal sensitive liquid in the glass bulb expand causing the bulb to the shatter।
ওকে, বিস্তৃত হয়। দ্য রিলিজ বাটন অ্যান্ড দ্য স্প্রিংফিল্ড অ্যাসেম্বলি, অর্থাৎ এখানে একটা সেটার থাকে যেখানে ডিফ্লেক্টর থাকে যেখানে পানিটা পড়ার ফলেই স্প্রে হয়ে যায়, এবং এটা কী পরিমাণ জায়গা দখল করে 10/10 10/10 কিন্তু ফিট, এটা কিন্তু ফিটে ইউজ করা হয়েছে, ঠিক আছে। একটা স্প্রিংকার 10/10 ম্যাক্সিমাম এটা কাভারেজ করতে পারে 10/10। ওকে, Number 6, what is a NAPA 13? Is the most important. Already I make another video about the NAPA 13. ঠিক আছে, automatic sprinkler system, and 14 also including here. NAPA 13 is an installation standard, installation requirement standard. It does not specify which buildings or structures require sprinkler protection. Rather, one sprinkler protection is required is provide the requirement for the design and installation of the system. NAPA 13 আমি ভিডিও বানাইছি অলরেডি, ওয়াচ করলে বুঝতে পারবেন। NAPA 13 হচ্ছে আমাদের যে ইনস্টলেশন স্ট্যান্ডার্ড, মানে ইনস্টলেশন করার সময় অটোমেটিক স্প্রিংলার সিস্টেমগুলো, সেক্ষেত্রে আমাদের কী করবেন স্ট্যান্ডার্ড মানতে হবে সেটা। ইট ডাজ নট স্পেসিফাই হুইচ বিল্ডিংস অর স্ট্রাকচার রিকোয়ার স্প্রিংলার প্রোটেকশন। এটা কিন্তু এটাই স্পেসিফাই করে না যে বিল্ডিংয়ের স্ট্রাকচার এবং রিকোয়ার স্প্রিংলার প্রোটেকশন, এটা কিন্তু নির্দেশ করে না। মানে ইট ডাজ নট স্পেসিফাই হুইচ বিল্ডিং, কোন বিল্ডিং অথবা স্ট্রাকচারে রিকোয়ার স্প্রিংলার প্রোটেকশন, কোনো বিল্ডিংয়ের অথবা কোনো স্ট্রাকচারের যে রিকোয়ার করবে স্প্রিংলার প্রোটেকশন যে রিকোয়ার করবে, এটা কিন্তু স্পেসিফাই করে না। এটা শুধু স্ট্যান্ডার্ড স্পেসিফাই করে যে কীভাবে আপনাকে এই যে রাইজার ইনস্টলেশন করতে হবে এবং নিয়মগুলো কী। রেদার বরং ওয়ান স্প্রিংলার প্রোটেকশন ইজ রিকোয়ার, অর্থাৎ ওয়ান স্প্রিংলার প্রোটেকশন ইজ রিকোয়ার, এটি প্রোভাইড করে থাকে দ্য রিকোয়ারমেন্ট ফর দ্য ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন অফ দিস সিস্টেম। এটি শুধুমাত্র আপনার কী করে থাকে, এই প্রোটেকশন সিস্টেমের শুধুমাত্র ডিজাইন এবং ইনস্টলেশনের যে রিকোয়ারমেন্ট থাকে এটাই প্রোভাইড করে থাকে। ওকে, নাম্বার 7, হোয়াট ইজ দ্য ফায়ার হাইড্রেন্ট সিস্টেম? হোয়াট ইজ দ্য ফায়ার হাইড্রেন্ট? অলরেডি আমি আলোচনা করছি আমার এই ভিডিওগুলোতে। এগুলো যেহেতু ভাইভা কোশ্চেনের জন্য, এটা ইন্টারভিউ কোশ্চেনের জন্য, সো এটা খুবই কেয়ারফুলি ওয়াচ করবেন, আদারওয়াইজ আপনি কিন্তু বুঝতে পারবেন না। আমি তো বাংলায় বলতেছি অবশ্যই এখানে। ফায়ার হাইড্রেন্ট পাম্প সিস্টেম অলসো নন এজ এ ফায়ার পাম্প, হাইড্রেন্ট বুস্টার্স, ফায়ার ওয়াটার পাম্পস। এখানে বলা হয়েছে ফায়ার হাইড্রেন্ট পাম্প সিস্টেম অলসো নন এজ এ ফায়ার পাম্প। আমরা জানি ফায়ার হাইড্রেন্ট পাম্প সিস্টেমকে আমরা কি জানি, আরও নন এ ফায়ার পাম্পও বলতে পারি, আমরা এটাকে হাইড্রেন্ট বুস্টার্সও বলতে পারি, অথবা ফায়ার ওয়াটার পাম্পও বলতে পারি, হোয়াট এভার ইউ ক্যান সে, ইটস নট ফ্যাক্ট হিয়ার। আর হাই প্রেশার ওয়াটার পাম্প ডিজাইনেড টু দ্য ইনক্রিজ দ্য ফায়ার ফাইটিং ক্যাপাসিটি অফ এ বিল্ডিং বাই বুস্টিং দ্য প্রেশার ইন দ্য হাইড্রেন্ট সার্ভিস হোয়েন মেইন ইজ নট এনাফ অর ওয়াটার ট্যাঙ্ক ফেট। এখানে কী বলা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, যেখানে একটি হাই প্রেশার ওয়াটার পাম্প ডিজাইন করা হয় টু ইনক্রিজ দ্য ওয়াটার প্রেশার ডিউরিং দ্য ফায়ার ফাইটিং। ফায়ার ফাইটিংয়ের সময় যাতে আমাদের হাই প্রেশারটা আমি উচ্চমাত্রার প্রেশার পাই, হাইড্রেন্ট যে হুসবাল্ব থাকে সেখানে হাইড্রেন্ট সার্ভিসের মধ্যে, হাইড্রেন্ট সার্ভিসে বলতে আমাদের যে হাইড্রেন্ট ভালভগুলো আছে এখানে যারা আমি ম্যাক্সিমাম প্রেশারটা পাই পানির, সেক্ষেত্রে জন্য ডিজাইন করা হয় হাই প্রেশার একটি পাম্প ডিজাইন করা হয়, এবং প্রেশারটা বুস্টিং করা হওয়ার জন্য হাইড্রেন্ট সার্ভিস সিস্টেম, হাইড্রেন্ট সিস্টেম যেখান থেকে আমি পানির মাধ্যমে ফায়ার এক্সটিংগুইশ করবো। ওয়েন দ্য মেইন ইজ নট এনাফ, যখন মেইনটা এনাফ থাকবে না, অ্যান্ড ওয়াটার ট্যাঙ্ক ইজ ফেট হবে। নাম্বার 8, হোয়াট ইজ দ্য ইউজ অফ বার্ন কন্ট্রোল বাল্ব ইন ফায়ার ফাইটিং? হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য বার্ন কন্ট্রোল বাল্ব ইন ফায়ার ফাইটিং? বার্ন কন্ট্রোল বাল্ব বলতে যখন আপনি আগুন ধরবে, আগুন ধরার ফলে কিন্তু এটা যদি অটোমেটিকলি আমাদেরই হয় বা আমাদের ম্যানুয়ালিও করতে পারবেন, যাতে আমাদের ফায়ারটা এক্সটিংগুইশ করা যায়, এটাকে বলা হয়। ইটস এ বার্ন কন্ট্রোল বাল্ব ইন ফায়ার ফাইটিংয়ে বলা হয়েছে জোন কন্ট্রোল বাল্ব। এটা জোন কন্ট্রোল বাল্ব ইজ এ সিস্টেম ডিজাইন টু দ্য সেপারেট দ্য এরিয়া in case of maintenance and to get the indication of the fire zone on a combination butterfly bulb, flow switch, pressure gas test and drain bulb. আমি জোন কন্ট্রোল বাল্বের একটা ভিডিও অলরেডি দিয়েছি, তো ওটা ওয়াচ করলে কমপ্লিট একটা ধারণা পেয়ে যাবেন। অবশ্যই ওয়াচ করবেন, আমার ফায়ার ফাইটিং যে প্লেলিস্ট আছে এই প্লেলিস্টে দেওয়া আছে। তো এটা হলো 8 নম্বর যে কোশ্চেনটা হয়েছে, যে একটা জোন কন্ট্রোল বাল্বের মাধ্যমে যে কোনো একটা সাইটকে বা যে কোনো একটা জোনকে ফায়ার কন্ট্রোলিং করার জন্য একটা জেটসিবি, যাকে আমরা জেটসিবি বলি সংক্ষেপে, জোন কন্ট্রোল ভালভ ইউজ করা হয়। এবং আমি যখন ওই জোনের মধ্যে যখন আগুন ধরে বা কোনো কিছু ফায়ারিং হয়, তখন কিন্তু ফায়ার ফাইটিং করার ফলে কিন্তু সেটা কিন্তু আমাদের কিন্তু পুনরায় সেই জোনটাকে আবার পানি দ্বারা ফিল আপ করতে হয়। এই মেইনটেন্যান্সের জন্য আমাদের এখানে একটা জোন কন্ট্রোল ভালভের অ্যাসেম্বলি থাকে, ঠিক আছে। তার মানে আমি যখন একটা স্পেসিফিক জোনের
ফায়ার ফাইটিং কন্ট্রোল করবো বা স্পেসিফিক জোনে আমার ফায়ার ফাইটিংয়ের সময় আমি যে পানিটা প্রোভাইড করবো শুধুমাত্র ওই জোনের জন্যই একটা স্পেসিফিক নির্দিষ্ট করা থাকবে। এবং ওই জন্য কোনো ফায়ারিং হলে ফায়ার এক্সটিংগুইশ করার পরে মানে আগুন নিভানোর পরে আমাদের স্প্রিংকার চেঞ্জ করতে হয় বা আমাদের বাল্বগুলা আমাদের ড্রেন লাইন দিয়ে পানি নামায় দিয়ে আমাদের আবার পুনরায় পানি ফিল আপ করে সেট আপ করে রাখতে হয়। এইসব মেনটেন্যান্সের জন্য আমাদের জেটসিবি ইউজ করা হয় ফর দ্য স্পেসিফিক জোন। আমার ওই জন্য আমি যদি পানি বন্ধ করে দিই আমার অন্য জোনের কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে, মানে অন্যান্য জোনের প্রতি কোনো আমার ইফেক্ট পড়বে না। এটা হলো জোন কন্ট্রোল বাল্ব। এর যে মেইন অ্যাসেম্বলি আছে আমি একটা ভিডিও বানিয়েছি, মেইন যে অ্যাসেম্বলি একটা সুপারভাইজারি কন্ট্রোল বাল্ব থাকে উইথ বাটারফ্লাই বাল্ব, ফলো সুইচ থাকে ফর ওয়াটার ফলো হচ্ছে কিনা এটা দেখার জন্য, প্রেসার গেজ থাকে প্রেসার কত হচ্ছে আফটার গেটিং দ্য মেইন বাল্ব, টেস্ট অ্যান্ড ড্রেন বাল্ব। টেস্ট অ্যান্ড ড্রেন বাল্ব এই জন্য ইউজ করা হয় যখন আপনি জিনিসটা কমিশনিং করবেন একটা কমার্শিয়াল বিল্ডিংয়ে বা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে, যখন আপনি করবেন কমিশনিং জিনিসগুলো আপনি যখন ইনস্টলেশন করবেন এবং কমিশনিংয়ের পূর্বে কিন্তু আপনাদের পানিটা ফলো হচ্ছে কিনা এই জন্য টেস্ট অ্যান্ড ড্রেন বাল্ব ছেড়ে চেক করা হয়। এটা কমিশনিংয়ের সময় এটা করা হয় টেস্ট অ্যান্ড ড্রেন বাল্ব, ঠিক আছে। Number 9, what is the fire alarm system? Fire alarm system has a number of the device working together to detect and warn people through the visual and the audio appliance when smoke, fire, carbon monoxide and others emergencies are present. অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটা ফায়ার অ্যালার্ম সিস্টেম মানে অনেক জিনিস ইন্টিগ্রেটেড করা থাকে, অনেক ডিভাইস ইন্টিগ্রেটেড করা থাকে এবং এগুলো একসাথে কাজ করে, ঠিক আছে। ফায়ার অ্যালার্ম সিস্টেম একটা কম্বাইন সিস্টেম, অনেকগুলো ডিভাইস একসাথে কাজ করে। এখানে স্মোক ডিটেক্টর, ফায়ার ডিটেক্টর, হিট ডিটেক্টর, সামথিং লাইক দ্যাট। ইট অলসো ওয়ান পিপুল দ্রো দ্য ভিজুয়াল অ্যান্ড দ্রো দ্য, যেখানে পিপুল লোকজন ধূমপান করে এর ফলে আমাদের স্মোক ডিটেক্টর কাজ করে এবং কার্বন মনোক্সাইড এবং আদার্স ইমার্জেন্সিস আর প্রেজেন্ট হয়। হ্যাঁ, আদার্স ইমার্জেন্সিস মানে কার্বন মনোক্সাইড ধূমপান করলে ধোঁয়া, এর ফলে কিন্তু আমাদের ফায়ার অ্যালার্ম অটোমেটিক্যালি কাজ করে। ওই স্মোক ডিটেক্টর কিন্তু ওটা ক্যাচ করার ফলে কিন্তু আমাদের অ্যালার্মের কন্ট্রোল প্যানেলে চলে যায়, যেগুলো সবগুলো একটা ডিভাইসের মাধ্যমে ইন্টিগ্রেট করা থাকে। এই জন্য বলছে যে ফায়ার অ্যালার্ম সিস্টেম হ্যাজ এ নাম্বার অফ ডিভাইস ওয়ার্কিং টুগেদার টু ডিটেক্ট মানে নির্ণয় করার জন্য কোথায় আগুনটা, কোথায় আমার সিস্টেমটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কোথায় আমাদের ধোঁয়া হচ্ছে বা কোথায় এই ইমার্জেন্সিগুলো প্রেজেন্স আছে। অ্যালার্ম ক্যান বি আইদার মোটরাইজড বেল অর ওয়াল মাউন্টেড সাউন্ডার বেল। অর্থাৎ কি, যখন এরকম কোথাও জায়গায় আমাদের এই যে ইমার্জেন্সি প্রেজেন্স, লোকজন সিগারেট খেলে বা কোনো কিছু করলে বা হিট বেড়ে গেলে কোনো জায়গাতে, ওই জায়গাতে যদি আমার হিট ডিটেক্টর থাকে বা আমাদের স্মোক ডিটেক্টর থাকে তখন কিন্তু সে সিগন্যাল দিবে ফায়ার অ্যালার্ম প্যানেলকে। ফায়ার অ্যালার্ম প্যানেলের ফলে আমাদের কী হবে, অ্যালার্ম বেল বাজে উঠবে। এই অ্যালার্ম বেল দুই ধরনের হয়ে থাকে, মোটরাইজড অ্যালার্ম বেল এবং অথবা ওয়াল মাউন্টেবল সাউন্ডার বেল থাকে। আমাদের ওখানে ওয়াল মাউন্টেড বেল সবগুলো বেল ইউজ করা হয়েছে, আমাদের সাবস্টেশন ইউজ করা হয়েছে, আমাদের কন্ট্রোলে ইউজ করা হয়েছে, আমাদের স্পেসিফিক ফ্লোরগুলোতে ওয়াল মাউন্টেড সাউন্ডার যে হর্নগুলো আছে, বেলগুলো বা সাউন্ডার হর্নস, এগুলো ইউজ করা হয়েছে। হোয়াট ইজ দ্য ফলো সুইচ ইন এ স্প্রিংকার সিস্টেম? ফলো সুইচটা কি? ফলো সুইচটা মেন কাজ কি? দ্য ফায়ার সাপ্রেশন। ফায়ার সাপ্রেশনটা কি? ফায়ার সাপ্রেশন, হোয়াট ইজ দ্য ফলো সুইচ? ইজ এ মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল ফায়ার অ্যালার্ম ইনপুট ডিভাইস। অর্থাৎ কি, ফলো সুইচটা কাজ কি? ফলো সুইচ ইজ এ মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল। এই ফলো সুইচের কাজ হচ্ছে যে আমাদের মেকানিক্যাল, অর্থাৎ কি, যখন পানিটা ফলো হবে তখন কিন্তু এখানে একটা ভাল্ব সিস্টেম আছে, এটা কিন্তু একটু মানে ফুটছে কারণ নড়ে যাবে। এই যে নড়ার ফলে কিন্তু আমাদের ওখানে একটা ইলেকট্রিক্যাল ডিভাইসও থাকবে, ইলেকট্রনিক ডিভাইসও থাকবে। সে কিন্তু এই যে মেকানিক্যাল একটা ফোর্স করলো, ভাল্বটা নড়লো, এই মেকানিক্যাল সিগন্যালটাকে সে কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে এবং টু গিভ দ্য ফায়ার কন্ট্রোল প্যানেলকে দিয়ে দিবে, ঠিক আছে, এবং ফায়ার অ্যালার্ম প্যানেলকে দিয়ে দিবে, ইনপুট ডিভাইস হিসেবে দিয়ে দিবে যে আমার পানি ফলো হচ্ছে। ফায়ার অ্যালার্ম প্যানেল তখন কী করবে, আমাদের ক্রিং ক্রিং বেল শুরু করে দিবে। অ্যান্ড ইট টেলস দ্য ফায়ার অ্যালার্ম সিস্টেম দ্য দ্যাট ওয়াটার ইজ ফলোয়িং ইন দ্য স্প্রিংকার সিস্টেম। তার মানে কি, এই ফলো সুইচ যখন আমাদের এই যে মেকানিক্যাল যে মেকানিজমটা ঘোরার ফলে কিন্তু আমাদের মেকানিক্যাল সিগন্যালটা কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হবে, হওয়ার ফলে কিন্তু আমাদের কিন্তু সিগন্যালটা কোথায় যাবে, ফায়ার অ্যালার্ম প্যানেলে ইনপুট ডিভাইস হিসেবে যাবে। কী হিসেবে যাবে, বলবে যে হ্যাঁ পানি ফলো হচ্ছে, কোনো সমস্যা নাই স্প্রিংকার সিস্টেমে। তো ভিডিও লম্বা করবো না, আজকে 18 মিনিট হয়ে গেছে, আমি নেক্সট পার্ট অবশ্যই দিব। আপনারা সবাই ভালো থাকবেন এবং কেয়ারফুলি এটা পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এখানে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট একটা সাপ্লিমেন্টারি পিডিএফ করা হয়েছে, এটা খুবই উপকার আসবে সবাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান।